নমস্কার দর্শক বন্ধুরা, ১৩ই জুলাই ঘটতে চলেছে একটি বিরাট অশুভ যোগ। জ্যোতিষশাস্ত্রে এই নক্ষত্রের অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন শুভ ও অশুভ যোগ তৈরি হয়। এই যোগগুলির প্রভাব কখনো মানুষের ভাগ্য উজ্জ্বল করে, আবার কখনো জীবনের নিয়ে আসে নানা বাধা, মানসিক অশান্তি, আর্থিক ক্ষতি এবং সম্পর্কে টানাপোড়েন। ঠিক তেমনই এই ১৩ই জুলাই একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিনে একবার নয় দুবার ঘটিত হতে চলেছে অশুভ যোগ। আজকের ভিডিওতে আমরা জানব ১৩ই জুলাই কখন এই যোগটা শুরু হবে এবং কোন ৫টি রাশির সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। বন্ধুরা, বেশি দেরি না করে আমি শুরু করছি। এই যোগটা শুরু হবে ১৩ই জুলাই ২০২৬ হবে দুবার। প্রথমবার হবে সন্ধ্যা ৬টা থেকে ২৩ মিনিটে এবং দ্বিতীয়বার হবে ১০টা থেকে ১৩ মিনিটে। এই বিরল গ্রহগত অবস্থানের কারণে কয়েকটি রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, যেমন মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় কিছুটা অস্থির হতে পারে। আপনার রাগ, খিটখিটে মেজাজ এবং অস্থিরতা বেড়ে যেতে পারে। ছোট বিষয় নিয়ে বড় তর্কের সৃষ্টি হতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে সহকর্মী বা আপনার থেকে ওপরে যে রয়েছে তার সাথে ঝগড়া হতে পারে। যারা ব্যবসা করেন তাদেরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কারণে বিপদ আসতে পারে। পরিবারেও ধৈর্য ধরে রাখতে বলুন। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। আর আপনার প্রতিকার হলো প্রতিদিন অন্তত মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করবেন। তারপরে আছে সিংহ রাশি। সিংহ রাশির জাতকদের জন্য এই সময় আর্থিক বিষয়ে বিশেষ সতর্ক থাকা জরুরি। কোনো নতুন বিনিয়োগ, বড় কেনাকাটা বা ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। পারিবারিক জীবনে মতপার্থক্য তৈরি হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে ছোট বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। অহংকার বা রাগের পরিবর্তে শান্তভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করুন। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ রাখবেন। আপনার প্রতিকার হলো সকালে তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্পণ করবেন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। তারপর আছে কন্যা রাশি। কন্যা রাশির জাতকদের জন্য এই যোগটি মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে। হঠাৎ কোনো কাজ আটকে যেতে পারে। অনেক দিনের পরিশ্রম ফল দেরিতে হতে পারে। অজানা ভয়, দুশ্চিন্তা এবং আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে। শরীরের প্রতি নজর রাখুন। পেটের সমস্যা, গ্যাস, হজমের সমস্যা কিংবা ঘুম না হতে পারে। এই সময় ধৈর্য হবে আপনার সবচেয়ে বড় শক্তি। আপনার প্রতিকার হলো বুধবার সবুজ মুগ ডাল দান করুন। তারপর আছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় গোপন শত্রু সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার বাড়ির ব্যক্তিগত পরিকল্পনা বা গোপন কথা সেই দিন কাউকে বলবেন না। অফিসের রাজনীতি বা ষড়যন্ত্র থেকে দূরে থাকার চেষ্টা করুন। আদালত, সম্পত্তি কিংবা আইন বিষয়ে কোনো নতুন পদক্ষেপ নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শ নিন। রাগের বশে কোনো সম্পর্ক নষ্ট করবেন না। আর আপনার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য প্রতিকার হলো মঙ্গলবার অথবা শনিবার সুন্দরকাণ্ড পাঠ করুন। তারপর শেষ কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময় হঠাৎ খরচ বেড়ে যেতে পারে। বাজেটের বাইরে ব্যয় হতে পারে, যার ফল আর্থিক চাপ তৈরি করতে পারে। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন। দূরপাল্লায় সফর খুব জরুরি না হলে কোনো দিন যাবেন না, পিছিয়ে যাওয়াই ভালো। ঋণ নেওয়া বা কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না এবং পরিবারের সঙ্গে সময় কাটান এবং অযথা ঝগড়াঝাটি এড়িয়ে চলবেন। আর আপনার প্রতিকার হলো প্রতিদিন ১০৮ বার শিব ঠাকুরের নাম জপ করুন।
ষষ্ঠ অষ্টম যোগে কী করবেন? ভগবান শিবের আরাধনা করুন, মহামৃত্যুঞ্জয় ব্রত পালন করুন এবং মন্ত্রটাও পালন করবেন। প্রবীণদের আশীর্বাদ নিন, রাগ নিয়ন্ত্রণ রাখুন, গুরুত্বপূর্ণ কাজ করার আগে ভালোভাবে পরীক্ষা করুন এবং গরিব ও অসহায় মানুষকে সামর্থ্য অনুযায়ী দান করুন। আর এই যোগ চলাকালীন কিছু কাজ করবেন না, সেটা হলো নতুন ব্যবসা শুরু করবেন না, বড় অঙ্কের বিনিয়োগ থেকে দূরে থাকবেন, অপ্রয়োজনীয় ঋণ নেবেন না, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না, পরিবারের সদস্যদের সঙ্গে অকারণে তর্কই জড়াবেন না, গাড়ি চালানোর সময় সাবধান থাকবেন। আপনি যদি এই 5টি রাশির মধ্যে একজন হন তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুধু সতর্ক থাকুন, ধৈর্য ধরুন এবং সৎ পথে চলুন। অনেক সময় ছোট ছোট কাজ করলেই আপনি সমস্যাকে এড়িয়ে যেতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকেন এবং উপকার হয়ে থাকেন তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।